প্রশাসন তো আপনার দিকে থাকবে না। আপনি ওই একদিন মানুষকে দেখাবেন, আর বৎসরের আর কটা দিন আপনি মানুষকে এক জায়গায় করতে পারবেন না। তখন আপনি হিন্দু হিন্দু করে রাস্তায় নামলে কজন আপনার পিছনে থাকবে? থাকবে না। কারণ সবাই সুবিধাবাদী। কে অযথা প্রাণ দিতে যাবে, কে অযথা জেল খাটতে যাবে? যাবে না। সেই জন্য আপনাকে ঘর থেকে প্রতিষ্ঠা করে নিতে হবে, তবেই দেখবেন এক ডাকে আপনি সাড়া পেয়ে যাবেন। সেই জন্য আমাদের কিছু কিছু ব্যক্তিত্বরা আছে, দেখছি তারা ধর্ম করে না, কর্ম করে না, তারা আবার ধর্মের মানুষকে জাগরণ করতে চায়। এরা জাগবে না। যে ধার্মিক সে যদি একটা কথা বলে, দশজন তার কথা শুনবে। যে ধর্ম মানে না, তার কথা কজন শুনবে? শুনবে না তো। সেই জন্য ধর্মকে আমাদের প্রত্যেককে ধরে রাখতে হবে। তার জন্য যুগে যুগেই ভগবান ধর্মকে রক্ষা করতে আমাদের সহনশীলতা দিয়েছেন। তোমরা ভারতবর্ষে জন্ম নিয়েছ, তোমরা ধৈর্য সহ্যের পরিচয় দিতে হবে তোমাদের। কারণ আর্য ধর্ম মুনি ঋষিদের দেশ, আমরা সবাই মুনির সন্তান। এই জন্য আমাদের একটা গোত্র আছে, যে যার গোত্র বলি, তার মানে আমরা ঋষিদের গোত্র, আমরা ঋষিদের আর্য সন্তান, আমরা ঋষিদের থেকে জন্ম নিয়েছি। এই জন্য আমরা গোত্র শব্দটি ব্যবহার করি। অন্যান্য সম্প্রদায় কিন্তু গোত্র ব্যবহার করে না, কারণ তারা ঋষির সন্তান নয়। আমরা ঋষি আত্মজা, ভারতীয় বৈদিক ধর্মের দীক্ষিত আমরা। আমাদের ধর্ম বেদ, বেদ ছাড়া কোনো ধর্ম হয় না। কারণ আদি হচ্ছে বেদ, বেদের সার বেদান্ত, বেদান্ত হি সার ও শ্রীমদ্ ভাগবতম। একেবারে বেদান্তের সার তত্ত্ব ভাগবত। এই জন্য আমাদের বিষয় বিপত্তি জ্ঞান, সংসার স্বপ্ন মান, নরতম ভজনের মূল, অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে নীলা কথা, আর সব হৃদয়ের রসুল। বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। অনেকে আজকে ব্রত পালন করছেন, কিন্তু ব্রত আগামীকাল হয়ে গেছে, আগামী দিন ব্রত হয়ে গেছে, গতদিন ব্রত হয়ে গেছে। পুত্রদা একাদশী ব্রত, আজকে ব্রত দিয়েছেন কুর্মদ্বাদশী। কিন্তু কুর্মদ্বাদশীটা অষ্টমহাদ্বাদশীর মধ্যে নেই, আট দ্বাদশীর মধ্যে নেই। আজকের একাদশী নিম্বার্ক সম্প্রদায় মতে, গোস্বামী মতে অদ্য গতদিন হয়ে গেছে। সেই জন্য আপনারা গুরু গোসাইয়ের কাছে শুনবেন না, আপনাদের মত অনুসারে আপনারা করবেন। পাটবাড়ির আশ্রিত যারা, পাটবাড়িরা নিম্বার্ক সম্প্রদায়ের মতটা অবলম্বন করেন। যেদিন নিম্বার্ক সম্প্রদায়ের মতে পড়া হয়, পাটবাড়িরা সেই দিন একাদশী করে। গোস্বামী মতে অদ্য একাদশী হয়ে গেছে, পুত্রদা একাদশী ব্রত। আর আজকে কুর্মদ্বাদশী। কিন্তু আমাদের উন্মিলনী, ত্রিস্পৃশা, পক্ষবর্তিনী, এসব মহাদ্বাদশী। এই মহাদ্বাদশী যখন আসবে, তখন আমরা একাদশীকে ছেড়ে দিয়ে মহাদ্বাদশী ব্রত পালন করব। কিন্তু এটা পুত্রদা একাদশী, গতদিন হয়ে গেছে। আজকে আপনারা কোন আন্দাজে পালন করছেন? বৃন্দাবনে একটা সিদ্ধান্ত দিয়েছেন দশমী বিদ্যা, কিন্তু এই দশমী বিদ্যা আমাদের নবদ্বীপ কোন গোসাইরা মানেন না। কারণ তারা দশমী বিদ্যা হলো কোথায়? গতদিন একাদশীতে তো দশমী বিদ্যা নেই। গতদিন একাদশীতে একাদশী রাত্র 10টার পরে গিয়ে দ্বাদশী লেগেছে। রাত্র 10টার পরে গিয়ে যদি দ্বাদশী লাগে, সেখানে দশমী বিদ্যা একাদশী কি করে?
এখানে দশমী বিদ্যা নেই। এখন নবদ্বীপ সমাজ তো পণ্ডিত সমাজ, পণ্ডিত সমাজটা সিদ্ধান্ত দিলেন নবদ্বীপ সমাজের 5খানা আমার বৈষ্ণব তালিকা আমার কাছে আছে। বড়দেব বাড়ি, বড় আখড়া, শ্যাম বিনোদিনী কুঞ্জ আমাদের গোসাই বাড়ি, তারপরে বুলবুল চণ্ডী শ্রীনিবাস আচার্য ঠাকুর পরিবারের গোসাই নিত্যানন্দ গোস্বামী প্রভুপাদ, তার বৈষ্ণব তালিকা। আবার বলদেব বাড়ির বৈষ্ণব তালিকা, সব তালিকা আমি মিলিয়েছি, পঞ্জিকা মিলিয়েছি, তাতে আমি দশমী বিদ্যা কোথাও খুঁজে পাইনি। সেজন্য আমার শিষ্য বর্গদের তাদের সবাইকে নির্দেশ দিয়েছে গতদিন পুত্রদা একাদশী তোমরা সবাই পালন করো। যেহেতু এটা পূর্বদ্বাদশী মহাদ্বাদশী নয়, সেজন্য আজকে পালন করার আমাদের এখানে কোনো যুক্তি নেই। বৃন্দাবনে বৈষ্ণবরা সিদ্ধান্ত নিয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তারা একটা প্রচার করেছেন দশমী বিদ্যা। তাই বৃন্দাবনে একটা বৈষ্ণব সম্মেলন হওয়ার পরে তারা তখন সিদ্ধান্ত করেছিলেন যে যে সিদ্ধান্তে উপনীত হবে আমরা সিদ্ধান্তকে স্বাগত জানাবো, যেহেতু আমরা সবাই সনাতন আদর্শ প্রাণিত, সেই হিসাবে সিদ্ধান্ত। কিন্তু সব সিদ্ধান্ত তো গোস্বামীগণ মেনে নেবেন না, সেই জন্য গোস্বামী মতে আমাদের একাদশী কতদিন হয়ে গেছে। আজকে যারা পালন করছেন কোন হিসাবে করছেন, গুরুদেব যদি আদেশ দিয়ে থাকেন আপনারা পালন করবেন। কিন্তু নিজের সিদ্ধান্ত মতে যদি মনে করেন সবটাই পরাহে, কিন্তু এখানে পরাহে উল্লেখ দেয় না, শুধু পরাহে উল্লেখ দিয়েছেন নিম্বার্ক সম্প্রদায়ের মতে পরাহে একাদশী ব্রত। কিন্তু আমরা তো মাধ্যাচার্য সম্প্রদায়, গৌড়ীয় মাধ্যাচার্য সম্প্রদায়। আমাদের সম্প্রদায়ের তখনকার আচার্য প্রতিষ্ঠিত মাধবেন্দ্র পরিবার, আর এই সম্প্রদায়ের আদি গুরু ব্রহ্মা। ব্রহ্মা থেকে আমাদের গুরু পরম্পরা শুরু হয়েছে। সেই ব্রহ্মা থেকে গুরু পরম্পরা শুরু হতে হতে মাধবেন্দ্র পরিপাত, মাধবেন্দ্র পরিপাত থেকে ঈশ্বর পরিপাত, মাধবেন্দ্র পরিপাত থেকে অদ্বৈত আচার্য প্রভু, লক্ষ্মীপতির থেকে নিত্যানন্দ প্রভু পরম্পরা। এখানে বাইক যাওয়ার সময় আওয়াজটা কম করে দিই, মানুষকে দেখাতে হবে না আমি বুলেট নিয়ে চলছি। এখানেও আওয়াজ দিচ্ছে, এখানে একটা ধর্মীয় আলোচনা হচ্ছে। যাই হোক, বিষয়টা আমাদের অনুভূতি করতে হবে যে গৌড়ীয় মাধ্যাচার্য সম্প্রদায় এক সময় আজ থেকে প্রায় 600 বছর আগে প্রায় বিলীন হয়ে যাচ্ছিল। ভগবান অযাচিত করুণা করে তিনি মাধবেন্দ্র পরিপাতকে আবির্ভূত করিয়েছেন। বাংলাদেশ সিলেট লাউর পরগনা পূর্ণিপাট গ্রামে এক ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছে। কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়ে তিনি এই সম্প্রদায়টাকে জাগরণ করেছিলেন। কারণ এই সম্প্রদায় যদি না জাগে, কলিযুগ পাবনাবতার মহাপ্রভু আসবেন কি করে, নিত্যানন্দ প্রভু আসবেন কি করে, অদ্বৈত আচার্য প্রভু আসবেন কি করে? তাদের আসতে হবে মাধবেন্দ্র পরিপাতকে আসতে হবে। এবং পূর্ববঙ্গ শ্রীহট্ট লাউর পরগনা পূর্ণিমার গ্রাম অসংখ্য ব্রাহ্মণের বাস, বরেন্দ্র শ্রেণী ব্রাহ্মণ। এই বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণগণ অসংখ্য বাস করছেন এখানে। মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাবের কারণ কি? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, আসন্ন ঘোর কলিযুগের গোবিন্দচরণ প্রাপ্তির উপায় কি?
পরীক্ষিত মহারাজ যখন শাসন করেছেন তখন কলির এমন প্রভাব বিস্তার হয়নি। তখন তিনি ধর্মের দ্বারাই প্রজাবৃন্দকে পুত্রবৎসল হিসাবে তিনি সুনির্দিষ্টভাবে ব্রাহ্মণের উপর বেদের অধিকার ছেড়ে দেওয়া, ক্ষত্রিয়ের উপর দেশ রক্ষা করতে তাদের উপর দায়িত্ব দেওয়া, বৈশ্যের উপর কৃষি গৌরক্ষ বাণিজ্য করবে তাদের উপর দায়িত্ব দিয়েছিলেন। শূদ্ররা ত্রিবর্ণের সঙ্গে মিলিত হয়ে তারা ভগবান আরাধনা করে। এই জন্য ধর্ম যদি জোর করে করা হয় তাহলে আমাদের জগতের অরাজকতা হয়, অনেক অশান্তি অশুভ লক্ষণের প্রকাশ হয়। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন তিনি রাজ্য শাসন করছেন তখনই তো বেদপাঠ ব্রাহ্মণরা করছেন, ক্ষত্রিয়রা যুদ্ধ আদির দ্বারাই নিযুক্ত হয়ে আছে, বৈশ্যরা কৃষি গৌরক্ষ বাণিজ্য আদি করছে, আর শূদ্ররা তিন বর্ণের সঙ্গে মিলিত হয়ে ভগবান আরাধনার মধ্যে মনোনিবেশ করেছে। কিন্তু তখন রামচন্দ্রের ওই যুগে দেখা যায় যে পিতা মাতা থাকতে অনেক পুত্র বিয়োগ হচ্ছে, কন্যার বিয়োগ হচ্ছে, মৃত্যু হচ্ছে, অল্প বয়সে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে। তখন তাদের সন্তানগুলিকে এনে রামচন্দ্রের রাজপ্রাসাদে এনে বলছেন, আপনার রাজ্যে কোনো ত্রুটি আছে, দোষ আছে, দোষ না থাকলে আমরা পিতামাতা বেঁচে থাকতে Nintendo Official at page.youtube.com